সপ্তাহের মাঝেই অগ্নিকাণ্ডের গ্রাসে শহর কলকাতা। বুধবার সকাল 11টা নাগাদ মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। আগুন লেগেছিল। কিভাবে লাগলো আগুনটা? কি ইদারা না সংকতা বলো। ওপরে আগুন লেগেছিল, ওপর থেকে আমাদের ফার্নিচারের দোকান পুরো জ্বলে গেছে। 1-1.5 কোটি টাকা। দোকানের কর্মীরা জানান, কাজ করার সময় আচমকাই আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখেন তারা। দোকানের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিক চেষ্টার পর আগুনের তীব্রতা দেখে তারা প্রাণ ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রশাসন এসে তো দোকানে বলতে পারবে না যে বন্ধ করে দিতে, এটা তো সম্ভব না। নিজেদের ইসে আমরা যখন বেরোই আমরা নিজেদের দোকানে মেন ফেলে দিয়ে যাই, কারণ এখানে সিএসসি কোনো একটা শর্ট সার্কিট হলে উড়েও যেতে পারে। আমরা মেন ফেলে দিই, সুইচ বন্ধ করি। ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তীর বহুতলের বাসিন্দারাও আতঙ্কে ঘর ছেড়ে পথে নামেন। আগুনের জেরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ, যার ফলে সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দমকলের দাবি, দোকানের কাঠ, প্লাস্টিক ও রাসায়নিকের মতো প্রচুর দাহ্য পদার্থ ঠাসা থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা তো এখানে অগ্নিনির্বাপক যন্ত্র পাইনি, তো সেরকম আমাদের ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আগুনটাকে আয়ত্ত করার প্রাথমিকভাবে কোনো ব্যবস্থাপনা কি ছিল? দেখুন, এখন ওটা আবার দেখবো কোনো ব্যবস্থাপনা ছিল কিনা, কিন্তু আমরা ইনিশিয়াল স্পেস থেকে আমরা চারিদিক থেকে, যেহেতু আপনারা জানেন যে পেছন দিকটা রেসিডেন্সিয়াল বাড়ি, তো আমরা চারিদিক থেকেই অ্যাপ্রোচ দিয়েছিলাম যাতে আগুনটা ওর মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়, যেন আর না বাড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দমকলের কাজে ধীর গতির অভিযোগ আনলেও প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানগুলিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে আনন্দপুর, নিউ টাউন এবং ওয়েলিংটনের পর ফের এই অগ্নিকাণ্ড শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।